So now it's time to just asking another thing about the success. সফলতা আসলে কি জিনিসটা কি? একজন মানুষকে আপনি কখন সফল বলবেন? In terms of financial condition or his knowledge level or intellectual property? আমি যেটা বোঝাতে চাচ্ছি যে একজন মানুষকে কি আপনি অর্থের অঙ্কে সে অনেক অর্থ থাকলে বা সম্পদ থাকলে তাকে সফল বলবেন, নাকি একজন মানুষ অনেক মেধাবী, অনেক জ্ঞানী, আহ, তার স্পিরিচুয়াল, তার ধারণা অনেক হাই, তার আচরণ অনেক মার্জিত, বা যেটা সমাদৃত সবার কাছে, সবাই গ্রহণ করে তাকে সাদরে, বাট তার অর্থ নেই, তা আপনি কোন ব্যক্তিকে সফল বলবেন? বা কোনটা আপনার মতে সফল মানুষ, কোন দিকটা থাকলে আপনি তাকে সফল হিসেবে গণ্য করবেন? আমার আমার মতে হচ্ছে গিয়া যে যে যার নলেজ আছে বাট ফাইন্যান্সিয়াল ইয়া নাই। সো ফাইন্যান্সিয়াল ওটা হচ্ছে গিয়া রিজিক, এবং নলেজ এটাও রিজিক। বাট এখানে আমি জাস্ট একটা হাদিসের ইয়া বলতে চাই, এটা হচ্ছে গিয়া একটা অথেন্টিক হাদিসে ন্যারেটেড, যে আল্লাহ তাআলা বলছে যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দার ভালো চায় তখন আল্লাহ তার জ্ঞান ও প্রজ্ঞা বাড়াই দেয়। আল্লাহ কিন্তু ওখানে বলে নাই নেসেসারিলি যে তোমার ফাইন্যান্সিয়াল গেইনস বাড়বে। এবং আমরা আমরা যদি একটু একটু যদি আমরা হিস্টোরি দেখি, বিশেষ করে দ্য ব্রাইটেস্ট জেনারেশন অফ ইসলাম, মুসলিমদের, তাদের যদি লাইফ দেখি তাহলে ব্যাড ফিল হওয়া শুরু হয়। জেনুইনলি নিজেকে মনে হয় যে আমার যে ফাইন্যান্সিয়াল গেইন, আমি তাদের থেকে হাজার লাখ গুণে ভালো আছি ফাইন্যান্সিয়ালি, লক্ষ গুণে ভালো। কিন্তু দে ওয়ার দ্য বেস্ট অ্যামংস পিপল। তারা স্পিরিচুয়ালিটি, মোরালিটি, নলেজ, এভরি সিঙ্গেল দিক থেকে তারা আমার থেকে আগানো। সো আমার মতে সবথেকে বেস্ট হচ্ছে গিয়ে এবং সবথেকে ইম্পর্টেন্ট ফর সামওয়ান টু বি সাকসেসফুল ইজ নলেজ, ইজ থ্রু নলেজ। এবং ফাইন্যান্সিয়াল জিনিসটা হচ্ছে গিয়া এমন না যে ফাইন্যান্সিয়াল জিনিসটা ছোট করে দেখতেছি। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে হচ্ছে কি এরকম যে ওটা একটা ডিফারেন্ট টাইপ অফ নলেজ। সো তোমার যদি আমার যদি ফর এক্সাম্পল আমি যদি ফাইন্যান্সিয়ালি কোনো অ্যাডভাইস চাই বা কিছু, আমি কখনো কেউ খুব স্পিরিচুয়াল, খুব নলেজেবল, আমি তার কাছে যাব না, কারণ হি ডাজন্ট হ্যাভ ফাইন্যান্স। সো সে ওইখানে তার ল্যাকিংস আছে। সো আমি যাব তার কাছে যার ফাইন্যান্সের নলেজ আছে, ইভেন ইফ সে যদি অন্য ধর্মীয় হয় বা কাফের হয় বা যাই হোক, আমি তার কাছে যাব। কারণ কি আল্লাহ তাআলা কোরআনে বলছে যে যখন তুমি কোনো কিছু না জানো তুমি তার কাছে যাও যে জানে। সো আমাদেরকে স্কলারদের কাছে পাঠানো হয়েছে। সো ফাইন্যান্সিয়াল দিক থেকে সে স্কলার, সো আমি তার কাছ থেকে জানবো। বাট ইন টার্মস অফ পিওর সাকসেস আমি বলবো গিয়ে ইটস অনলি থ্রু নলেজ।